অধি, হ্যাঁ মা। ঠাকুর মশাই বললেন আগামীকালই বিয়ের জন্য একটা ভালো লগ্ন আছে। সর্বনাশ, কালকেই বিয়ে, আর তো কোনো সময় নেই। কাল একটু তাড়াতাড়ি হয়ে যাবে না মা? এরপর তো দুর্গাপুজো পড়ে যাচ্ছে। মা, তুমি চিন্তা করো না, সব ঠিক ম্যানেজ হয়ে যাবে। দেখো, হয়তো ছোট করে হবে, কিন্তু আমরা সবাই মিলে হাতে হাতে কাজ করে সব ঠিক করে দেব। কি রে ভাগ্যশ্রী, তুই কি তোর বরের সাথে এরকম আঠার মতো চিটে থাকবি? আরে বাবা, রিয়ার তো আর আশীর্বাদ বলে কোনো অনুষ্ঠান হচ্ছে না এখন, তাই বলে কি ও কোনো গিফটও পাবে না? না না, পাবে না কেন? মা তো আমাকে আগে থেকে রিয়ার জন্য উপহার দিয়ে রেখেছে। আমি এক্ষুনি নিয়ে আসছি। রিয়া, হ্যাঁ ভাগ্যশ্রী দি, যাই। আরে বাবা, রিয়া ঘরে এন্ট্রি নিতে না নিতেই ভাগ্যশ্রী আউট। ও মা, এই আবার কি কথা? তোমার বোন কি আমার বড় বউকে বাড়ি থেকে বের করার জন্য আসছে নাকি? বর্দি, তোর মুখটা একটু বন্ধ কর, সবসময় কেন আজেবাজে কথা বলিস? থ্যাংক ইউ ভাগ্যশ্রী, আমার এই বালাগুলো খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ আমাকে না, মাকে বল। থ্যাংক ইউ লক্ষ্মী জেঠিমা। থাক থাক, সুখী হও। আর একটা কথা ভালো করে মনে রেখো, ভাগ্যশ্রী এই সরকার পরিবারের বড় বউ। তোমাকে কিন্তু সবসময় ওর কথা শুনেই চলতে হবে। হ্যাঁ, আমি ভাগ্যশ্রীদির সব কথা শুনে চলবো। চল রে বর্দি, মাকে গিয়ে তো বলতে হবে যে কালই বিয়ে। কত কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হবে বলতো। চল চল। আসছি লক্ষ্মী জেঠিমা। আসি গো বৌদিদা। আসি রে ভাগ্যশ্রীদি। টাটা টাটা। আসছি রূপদা, কাল একদম বিয়ের মণ্ডপেই দেখা হবে। বোধি, তুই এক্ষুনি বিশ্বনাথদাকে ফোনে ধর। কাল বিয়ে, ওদেরও তো কিছু আয়োজন করতে হবে। সময় পেরিয়ে যাচ্ছে, বিয়ের ডেট ফিক্সড হয়ে গেল। এবার কিছু না করলে সব হাতের বাইরে চলে যাবে। তোমার আর আমার মাঝখানে কেউ থাকবে না। আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। প্লিজ আমাকে কোনোদিন এভাবে কষ্ট দিও না।
আমি কি মা, পর্দা ভাই, বৌদিদিকে রুষার কথা বলে দেব? আজ আমি খুব খুশি, তোর জন্য অন্তত তোর বাবার ইচ্ছেটা পূরণ হবে। না, আমি রুষার কথা এখন বললে বাড়িতে একটা তুল কালাম হয়ে যাবে, আবার দু বাড়ির সম্পর্কের মধ্যে অশান্তি শুরু হয়ে যাবে। আমাকে স্যাক্রিফাইস করতে হবে। আই লাভ ইউ সো মাচ রুষা, কিন্তু আমি এত হেল্পলেস একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গেছি। আমি আমার পরিবারকেও খুব ভালোবাসি, আমি কি করবো বলো? আমার বিয়ের কথা তোমাকে জানাতেই হবে, কিন্তু তোমার সামনে গিয়ে দাঁড়াবো কি করে? না, আর বেশি দেরি হয়ে যাওয়ার আগে আমাকে সবটা তোমায় জানাতেই হবে। হ্যালো রুষা, হ্যাঁ, তুমি আমার সাথে একবার দেখা করতে পারবে এক্ষুনি প্লিজ? হ্যাঁ, আমি ক্যাফেটেরিয়াতে তোমার জন্য ওয়েট করব। আমি এক্ষুনি পৌঁছাচ্ছি, তুমি এসো। রূপ, কাল তোর বিয়ে, তুই খুশি তো? হ্যাঁ বউ দিদি, আমি তো খুব খুশি। আমার কিছু কাজ আছে, আমি আসছি। এত তাড়াহুড়ো করে কোথায় বেরিয়ে গেল রূপ? রুষা, আমি ক্যাফেটেরিয়াতে তোমার জন্য ওয়েট করব। রূপ কোথায় গেল আমাকে দেখতে হবে। You have the guts to say this to me, রূপ। তোমার সাহস কি করে হয় আমার সাথে দেখা করে আমাকে বলছো কালকে তোমার বিয়ে অন্য একটা মেয়ের সাথে? How dare you, রূপ, how dare you! আমি ভাবতে পারছি না রূপ, তুমি এত বড় একজন চিটার। তুমি এতদিন আমার সাথে শুধু ফ্লার্ট করে গেছো, আমার ভালোবাসাটাকে নিয়ে এইভাবে খেলা করেছো। আমার কিছু করার ছিল না রুষা। আমি বাড়িতে মা, পর্দা ভাইকে আমাদের সম্পর্কের কথা বলার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তার কারণ ওদের মুখের হাসিটা, স্পেশালি আমার মায়ের। আমি সেটা বুঝতে চাইনি, তাই আমায় এই স্যাক্রিফাইসটা করতে হলো, আমাদের সম্পর্কটা স্যাক্রিফাইস করতে হলো রুষা। তোমার ফ্যামিলির খুশির জন্য তুমি এত সহজে আমাদের ভালোবাসাটাকে স্যাক্রিফাইস করতে পারলে রূপ? তুমি বুঝছো না কেন রুষা? আমি কতটা মেন্টাল প্রেসারে এটা করতে বাধ্য হয়েছি। আমার মনের অবস্থাটা না বাড়িতে কেউ বুঝছে, আর না তুমি বুঝছো। Just hang your mental pressure, রূপ। You spineless, you coward! বলো বলো, এটা বিয়ে নয় রুষা, এটা আমার কবর, আর আমি জেনে শুনেই সেই কবরে নামছি। আমি জানি তোমাকে এই কবরে কে নামাচ্ছে, তোমার ওই বৌদিদি, তাই না? ওই মহিলাটা তোমাকে চাপ দিয়ে এই বিয়েটা করাচ্ছে ওনার বোনের সাথে, রাইট? I got it. I got the equation. আর ওই মেয়েটার সাথে তোমার একটা ফষ্টি নষ্টি তোমার আগে থেকেই ছিল রূপ। না রুষা, না, এদিকে তাকাও। আমার ওর সাথে কোনো রকম সম্পর্ক ছিল না। Just shut up, Roop, just shut up. একটাও বাজে কথা তুমি বলবে না। সম্পর্ক ছিল না, রাত্রিবেলায় ওকে বাড়ি পৌঁছে দিয়ে আসা, আমার সামনে ওকে রোজ দেওয়া।